বড় বড়টার সমস্যা বেশি। এইটা মার খাবার ভাই, এইটা মার খাবার ভাই, এইটা দাঁড়া এইটা ও এই উপায় একটু গেলেই বাংলাদেশ। আচ্ছা, আর এখানে এই নদীতে বোট ডুবি হয়? হ্যাঁ ডুবেছে? হ্যাঁ ডুব যাচ্ছে কি এইলো। আগিয়ে আয়, আমাদের সাথে সাথে আয়। তুই তো লাঠি নিয়েছিস 80 বছরের বিদ্যার মতো। আচ্ছা, ওই সাইডে বাঘ না? এসছিলাম কিন্তু প্রচন্ড ঢেউ, এতটাই ঢেউ যে দাঁড়িয়ে থাকা খুব দুষ্কর হয়ে যায়। এত সাপ, এই জঙ্গলটা প্রচুর সাপ রে। এসব কামড়ায় না? না দাদা আসছে, আসুক। সুন্দরবনের আজকের এই ভ্রমণ হতে চলেছে জঙ্গল সাফারি। রবিবারের বারবেলাতে হয়তো ভিডিও দিতে একটু লেট হবে, কারণ আমরা রবিবারই ভিডিও করতে এসছিলাম আমি, শশাঙ্ক দাঁড়া, এসছিলাম শশাঙ্ক, আর ওই দূরে কোমল এদিকে আয়, কোমল এসছিল। তিনজন আমরা এসছিলাম শনিবারের জঙ্গল সাফারিতে রায়মঙ্গলের কুড়ে। একটা বাচ্চা ভাইকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। একটা কাকাকে পেয়েছিলাম, কিন্তু তিনি জঙ্গল সম্বন্ধে অতটা ওয়াকিবহাল নয়, তাই আমরা তাকে এই ভিডিওর এই ক্যামেরাতে ফ্রেমবন্দি করেনি। আমরা যে জঙ্গল সাফারি করেছি সেটি হচ্ছে মূলত রায়মঙ্গলের কুড়ে গড়ে ওঠা বেশ বিস্তৃত একটি জঙ্গল, প্রায় 2-3 হাজার বিঘে জুড়ে একটা জঙ্গল। সেই জঙ্গলে সামান্য একটু যেতে পেরেছিলাম, আর পারিনি। পাশে রায়মঙ্গল ঢেউ ভাঙছিল, বোট ডুবি প্রায় হয় করছিল। সেই সব ভিডিও ফুটেজগুলো এই ভিডিওতে দেবো, তার সঙ্গে জঙ্গল সাফারি কেমন লাগলো তাহলে চলুন ভিডিওটা পুরোটাই দেখা যাক। আছি মূলত যে জঙ্গলটাতে, সেটি হচ্ছে রায়মঙ্গল নদী, আর রায়মঙ্গল থেকে একটুখানি গেলে ওধারে বাংলাদেশ। জাস্ট সেরকম একটা জায়গায়। এখানে কিন্তু বেশ ভালো গাঢ় জঙ্গল, হরিতলার জঙ্গল। আমরা যখন জঙ্গল এসেছিলাম দেখছিলাম জঙ্গল পাড়ে একটি ভাই, অনেক ছোট বয়সে, সে এখানে এসে ওই মাছ ধরছিল। এখন তার সঙ্গে কথা হচ্ছে, দেখা হয়েছে, বললাম একটু ক্যামেরায় আয় ভাই, একটু শুনি এই জঙ্গল সম্বন্ধে। ও দীর্ঘদিন এখানেই থাকে, এখান থেকে কথা হচ্ছিল, শুনি ভাইয়ের কাছ থেকে। আর যেতে যেতে জঙ্গল সাফারিটাও আপনাদের দেখাই। বলে রাখি প্রসঙ্গক্রমে প্রচন্ড নিম্নচাপ এখন। যাই হোক, জঙ্গলটাতে এখন ভাই কি আছে রে? বাঁদর আছে সময় ওই তো কালকে থেকে 10-20টা আছে কি দেখেছিলাম বাঁদর। আসতে আমি পাচ্ছি না। তারপর 12টা হচ্ছে কি 10-20টা আমরা তারপরে বিস্কুট আছে কি দিয়েছিলাম। আচ্ছা, বিস্কুট। তারপরে জঙ্গলের ভিতরে আছে ওরা এখন থাকে বাঁদরগুলো না? জঙ্গলটার ভিতরে সাপ আছে কিন্তু এসবগুলো কামড়ায় না? কি গাছ বলতো? কোনটা? ওটা বাইন। যাই হোক, এখানে তাহলে বাঁদর দেখা যাচ্ছে। হ্যাঁ বাঁদর আছে। এই জঙ্গলটা কতটা এরিয়া? অনেক দূর। বহু এরিয়া। কতটা হবে হেঁটে গেলে? হবে অনেক তো, 1-2 ঘন্টা হবে না তারও বেশি যেতে হ্যাঁ হবে। তারও বেশি হবে। অনেক দূর, প্রায় অনেক দূর। এই জঙ্গলটা বিরাট বড়, প্রায় 1,000 থেকে 2,000 বিঘা জমি জুড়ে এই জঙ্গল। ভাই এদিকে পথ হবে যাওয়া? হ্যাঁ হবে। এখানে কি হরিণ আছে রে? না, হরিণটা নেই না? তার মানে বাঘেরও ভয় নেই? না। আচ্ছা বাঘ হয়তো ওই দিকে আছে, কোনের দিকে ওই দিকে। আচ্ছা, ওই সাইডে বাঘ না? ওই সাইডে বাঘ আছে? বেশি দূর নাই কিন্তু, এখান থেকে বেশি দূর না। চল তাহলে জঙ্গলটা নিয়ে চল আমাদের জঙ্গলের ভিতরে, আগে চল, জঙ্গলের সাইডে নিজে চল যাই দেখি। এগোমল তাড়াতাড়ি আয়। তুই কি করে চলে যাচ্ছিস? আমরা তো যেতে পারছি না। দাঁড়া, আসতে চল। এত সাপ, এই জঙ্গলটা প্রচুর সাপ রে। এসব কামড়ায় না? না এই গোলাই এখানে পাওয়া যায় পাঙ্গাস মাছ জোয়ার উঠলে? জোয়ারের সময় আসে না? তুই যেন আমার গায়ে কাদা দিস না। এখানে মূলত যেটা বুঝতে পারছি, তাহলে এখানে মাছও হয় এই জঙ্গলের ভিতরে। কাঁকড়া কাঁকড়া বানর দেখছি না কেন? কম আসে না? কম আসে।
কেমন বুঝছিস? জঙ্গলটা তো আসা হয় না কোনোদিন। না, এটা তো এই জঙ্গলটা প্রথমে এসেছি, এত বড় বড় জঙ্গল। হ্যাঁ, ওইভাবে ক্যামেরা নিয়ে চল দেখি, দর্শকদেরও দেখাই, একটু আমরাও দেখি। আর যাওয়া যাবে না, না অনেক ঘন। এখান থেকে তাহলে আমরা নদীর দিকে যেতে পারবো না, তাই তো? কোন দিক দিয়ে যাবে? নদীর দিক দিয়ে গেলে? ভাই তাহলে এদিক দিয়ে গেলে অত্যাধিক ঘন হয়ে যাবে না? তাহলে এদিকটা যাওয়া যাবে না। তাহলে তুই আগে চল দেখি। জঙ্গলটা প্রচুর ঘন, দেখলেই প্রচুর বোঝা ঘন। এখানে আর মানে কোনোভাবেই আর যাওয়া সম্ভব না। চল ভাই এগিয়ে যাচ্ছে, চল চল। আমরা এসেছিলাম একটু জঙ্গল সাফারিতে, কিন্তু জঙ্গল এতটাই ঘন যে কোনোভাবেই যাওয়া সম্ভব না। নূতন ম্যানগ্রোভ তৈরি হয়েছে তো প্রচুর, জন্মানো নূতন ম্যানগ্রোভ জন্মানোর পর আরো ঘন হয়ে গেছে। এ ভাই তাহলে এখানে ও তো চলে যাচ্ছে একা গলে গলে, ওর যাওয়া অভ্যাস আছে। আমাদের সব থেকে বড় ভাই কোমলকে নিয়ে, কোমলকে নিয়ে, কোমল খুব স্লো। কোমলকে দেখ, কোমলকে দেখ, শশাঙ্ক কোমলের দিকে দেখ। কমল কোথায় আছে? পিছিয়ে পড়ছিস কেন? আগিয়ে আয়, আমাদের সাথে সাথে আয়। তুই তো লাঠি নিয়েছিস 80 বছরের বৃদ্ধার মতো। সুন্দরবনের এই জঙ্গল সাফারি আমাদের এবারে যে সাহায্য করেছে একটা ছোট ভাই। প্রসঙ্গক্রমে বলে রাখি, কোনো বাচ্চা ছেলে বা কোনো এই ধরনের ছোট বাচ্চাকে নিয়ে জঙ্গল সাফারি আমাদের কোনো উদ্দেশ্যই নয়। যেহেতু এরা জঙ্গলের কিনারে থাকে এবং সবসময় জঙ্গলেই ঘোরাফেরা করে, এরা অলিগলিগুলো চেনে জঙ্গলের, সেজন্যই কিন্তু এই ভাইটাকে নিয়ে যাওয়া মূলত এই জঙ্গল সাফারিতে। তারপরে সে আবারও জঙ্গলে যায়, এদের জঙ্গলই জীবন, জীবনই জঙ্গল। রায়মঙ্গল নদীর পাড়ে গড়ে ওঠা এই ম্যানগ্রোভের জঙ্গল, যেটি মূলত এখনো পর্যন্ত হরিণ এসে পৌঁছায়নি, যেখানে বাঁদর আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে, আর শীতের সময় দারুণ টুরিস্ট স্পট হতে পারে, সেই রকম একটি জঙ্গলে যখন আমরা সাফারি করছিলাম, তখন কিন্তু আমাদের 2-4টে পাখিও চোখে পড়েছিল, যদিও আমাদের হাতে লেন্স ক্যামেরা ছিল না, বন্দি করতে পারিনি। কেওড়া গাছ না এটা? শশাঙ্ক, কেওড়া গাছগুলো কোন দিকে ভাই একটু বলে দে। এখান থেকে সব কেওড়া বন না? হ্যাঁ এখান থেকে সবটাই কেওড়া বন। হ্যাঁ হ্যাঁ, আর ওইদিকে তো আরো আছে কি বেশি, ওইদিকে ভাই কোন দিকে কেওড়া বন আছে? আর ওইদিকে, আর এদিকে নেই না? হ্যাঁ এদিকে আছে কি কম আছে, অনেক কম। আর ওইদিকে আছে কি বেশি কেমন। হ্যাঁ, এদিক দিয়ে আমরা কোন দিকে যেতে পারবো? একদম আছে কি গঙ্গার দিকে। গাঙের দিকে যাবো, চল। চল দেখি এই দিক দিয়ে একটু বনটা দেখি। যেহেতু নিম্নচাপ, সেহেতু এখন যখন নদীতে স্রোত আর স্রোতের সঙ্গে ঢেউ দুই মিলিয়ে রায়মঙ্গল উত্তাল হয়েছে, তার সঙ্গে দেখবো আমরা কিছু বোট যেগুলো তুলে তুলে আছাড় মারছে ঢেউ, এক একটা ঢেউ। আর সেই বোটগুলোকে মাঝি দুরন্ত সাহসী না হলে এসব নদীতে বোধহয় বোট ডুবি খুব একটা কঠিন ব্যাপার নয়। সে কারণেই বোধহয় সুন্দরবনের যারা নদীতে বোট চালায় বা নৌকা চালায় অত্যন্ত সাহসী, নির্ভীক হয়ে ওঠে। ওইটা আর হয়ে গেছে, আর হয়েও কুলির দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বড় বোটটার সমস্যা বেশি।
এইটা মার খাবার ভাই, এইটা 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 দাঁড়া, এইটা ও এই বড় বোটটা মার খাওয়ার ভাই। জঙ্গলের ভিতরে তো যাচ্ছিলাম, কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ছে। আর তার সাথে বলে রাখা দরকার, রায়মঙ্গলে কুলে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড ঢেউ, এতটাই ঢেউ যে দাঁড়িয়ে থাকা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। কোনো কারণে এই সাইডটা আসতে ঘুরে উঠতে পারলে আর ঘুরলো কেন? জল তুলে দিচ্ছে, লোক আছে মনে হচ্ছে তো, না প্যাসেঞ্জারই পড়তো। এখনো পুল ছাড়া কতটা ডিস্টেন্স আছে ওরা? এখনো অনেক না? হ্যাঁ, এখনো না হলেও 5-7 না হলে 4-5 করে। ভাই, তাহলে এই নদীতে কুমিরের ভাগ কেমন আছে রে? নেই দেখি। কুমির নেই তো? না না নেই। কোনো হিংস্র মাছ টাছ? হ্যাঁ আছে। কি মাছ? ওই ভেটকি মাছ, তারপরে সেই বড় বড় সেই ভোলা মাছ, এত বড় বড় আছে। আচ্ছা, আর এই জঙ্গলের এই ওই যে জঙ্গলের ভিতরটা গেলাম তার বাইরেটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই জঙ্গলে তো দেখো। আচ্ছা, এই মাছ পড়ছে পড়ছে। আরে জোয়ার উঠতে এখন আজ ওদিকে যাওয়া যাবে না। নেট করছে না? ওরা তো বড় আছে, বড় বড়। ও আচ্ছা। সুন্দরবনের এই জঙ্গলের মোটামুটি বাইরেটা আমরা দেখছি, আসিনি কোনোদিন। আর একসঙ্গে তার সঙ্গে রায়মঙ্গলে হচ্ছে তুফান, ঝড় বর্ষা। নদী, হ্যাঁ? বাংলাদেশ। ওপারে একটু গেলেই বাংলাদেশ। আচ্ছা, আর এখানে এই নদীতে বোট ডুবি হয়? হ্যাঁ, ডুবে তো ডুবে চলে যাওয়া ডুবে। ডুবেছে? হ্যাঁ, ডুবলি যাচ্ছে কি এইলো। তোরা ডুবরে এসেছিল? হুম। যা তুফান হয় এই নদীতে, অল টাইম তুফান। আচ্ছা, মানে এই তুফানের জন্য এখানে কুমির টুমির থাকে না? ওই সাইডে ওটা সামনে আছে কি সাগর। আচ্ছা সাগর না? আচ্ছা, যাই হোক, ভাইয়ের সঙ্গে আসা। ভাই, তাহলে এই জঙ্গলে তাহলে আমরা কোনো ভয় নেই, না না। প্রচুর পাখি আছে, আর তার সাথে বানর, তাই তো? হুম, আচ্ছা, মাছ হয় ভালো না জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ। তো মারে যখন বলতে আবার আকাশে প্রচন্ড মেঘ, আর তার সাথে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। শশঙ্কর আমি এই দাঁড়িয়ে আছি, আমরা এসেছিলাম জাল দেবো, কিন্তু ভাই বলছে এখন জাল দিলে মাছ হবে না। না, না একদম হবে না, জাল ফেললে মাছ হবে না। না না, বেকার বেকার ভিজে কি লাভ? আচ্ছা, আমাদের এই জঙ্গল সাফারি প্রায় শেষ, কারণ আমরা গেছিলাম জঙ্গলের ভিতর ঢুকবো বলে। এখানে দারুণ একটা টুরিস্ট স্পট, পিকনিক স্পট যাই বলি, খুব ভালো। আমরা একটু নিরাপদ জায়গা, মানে শুকনো জায়গায় এসে পৌঁছেছি। আপাতত জঙ্গল সাফারি আমরা এখানেই শেষ করছি আজকের ভিডিও। জঙ্গল এখন আপাতত নিম্নচাপ চলছে, রবিবার বা আস্তে আস্তে বেলা প্রায় 2টো গড়িয়েছে। নদীতে প্রচণ্ড উত্তাল, প্রচুর রোলিং, যেটা ঢেউ বলে, তুফান হচ্ছে প্রচণ্ড জোরে। সেই সাথে যারা যাত্রীবাহী বোট
তারা তো টোটালি যেতে পারছে না, যেতে গিয়ে ঢেউয়ের মুখে পড়ে বিপদে পড়ে আছে খুবই। অনেকগুলো বোট কুলে আটকেও আছে, তারা ডুবো ভাব প্রায় ডুবেও যাচ্ছিল অনেক বোট, সেই বোটগুলো কুলে আছে। তারা এখন এই পরিস্থিতি ঠিকঠাক না হওয়া বর্তমান, পর্যন্ত তারা এখান থেকে আর যেতে পারবে না। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই আমরা রাখছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। সেই মতো আমরা আগামী দিনে এই জঙ্গলে আরো অনেক ভিডিও করার ইচ্ছা আছে এবং আপনাদের দেখানোর ইচ্ছা আছে। আমি সুমন, সঙ্গে আমি শশাঙ্ক, আমরা সুন্দরবনটা পুরোটা ঘুরছি এবং ঘুরে ঘুরে সুন্দরবনের যে বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই চ্যানেল আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।